দিকে খণ্ডঘোষের তৃণমূল প্রার্থীকে না পছন্দ। প্রার্থী বদলের দাবিতে অনড় তৃণমূলের ব্লক সভাপতি। নবীন চন্দ্র বাগকে প্রার্থী হিসেবে মানতে নারাজ তৃণমূলের একাংশ। রাতে বৈঠকেও কোনো রকম সমাধান সূত্র মেলেনি। প্রার্থী হিসেবে বিশ্বনাথ রায়কে চায় দলের একাংশ। তো এই সব করার মানে কি আপনি মানে কিছু তো রিপারকাশনস বা আপনার কিছু এক্সপেকটেশন থাকবে? আমরা বলে দিয়েছি তো অনেক লোক পূরণ করতে পারবে, ক্ষমতা আছে তো বললাম। আমরা চেয়ে দাদা আপনি খামদা का बात नहीं আমি বলি আমরা লোহারকে ছেড়ে চলছো বলে আমরা লোহারকে আউস গ্রামের লোহারকে এখানে চেয়েছি, আউস গ্রামের লোহারকে চেয়েছি, ওনাকে ওইখানে যাবে, বাস আর কিছু নাই। কথা হবে না, আমাদের হবে না, আমাদের হবে না। সামান্যতম দাবি ওইটা এই জায়গায়। আমি বলছি এই লজিক বলুন তো, উনি কেন বারে বারে হবে না আর কেউ হতে পারবে না কেন? কি এমন বিষয় আছে, লজিক আছে? আর আমরা না হওয়ার কি লজিক আছে? बेबी ने बोल दिया नहीं होगा तो मैं कैसे बोल सकती हूं? नहीं होगा, हमारा भी नहीं होगा। तो अभी आप क्या आप कुछ नहीं करेंगे? ना, ठीक है, कुछ नहीं करेंगे। फाइनल है ना? হ্যাঁ একদম ফাইনাল। আমি এত মানুষকে বেইমানি করতে পারবো এত মানুষের সঙ্গে নাকি? পাঁচই মেয়ের পর আমাদেরকে চিনতে পারবেন না উনি। বিগত 5 বছর উনি যে পরিচয় দিয়ে রেখেছেন, কেন মানুষের শত্রু হতে যাবো? আর আমরা তো রাগ ঢাক করে কথা বলি না মঞ্চে উঠে, পলিটিক্যাল সাফারার মঞ্চে উঠে রাগ ঢাক করে কথা বলি না। বিজেপি আমরা মেয়েকে অভিনয় করতে পারি না। এখানে কি করতে হবে তাহলে বলুন না, এ ওই রকম আপনি কিছু করবেন না এটা বলছেন? ওই আমরা বলছি অল্টারনেট করলে সব চাই পাই। जब बेबी ने बोल दिया नहीं होगा तो मैं कैसे बोल सकती हूं? नहीं होगा, हमारा भी नहीं होगा। तो अभी आप क्या आप कुछ नहीं करेंगे? না, ठीक है, कुछ नहीं। फाइनल है ना? হ্যাঁ একদম ফাইনাল। আমি এত মানুষকে বেইমানি করতে পারবো এত মানুষ, আমি পক্ষেও নাই বিপক্ষেও না, আমরা সাধারণ মানুষ। আমি বলছি আপনাকে এই যে হচ্ছে দাদা, এটা করে কার ভালো হবে? কার ভালো হবে মানে? বলুন না। আর নিজের অস্তিত্বটা মেরে দিয়ে? আপনার এই যে বলছেন না না, আমি বলি আমার নিজের অস্তিত্ব মেরে দিয়ে আপনার সঙ্গে জিজ্ঞেস করেন কেউ করেনি। दादा ये हमें भी नहीं पता था कि यहाँ पे क्या हो रहा है। पूरे बंगाल में आपका जो टिकट বাঙালি হলো হোক না, বাঙালি হয়েছে তো আমার দরকার যে আমরা তো সামান্য ছাপোষা মানুষ। পার্টি বিপক্ষে যাচ্ছেন দাদা আর পার্টির বিপক্ষীটা কি কই? আপনি তো পার্টি করেছেন ক্যান্ডিডেট, আপনি বলছেন আমি পার্টি মানবো না। আবার ওই পার্টি করে ক্যান্ডিডেট পার্টি আর কেউ নাই। পার্টিতে যারা পার্টি জেতা। आपके पास एबी का कॉल आया था ना, आपने उनको पूछा? হ্যাঁ এবি নিজে কথা বলেছেন। हाँ, तो आपने भी बोला? এখন বললেন না এবি স্যার। हाँ, तो अभी जो आपका আমাদের দাবিটা জানালাম, আমরা সাধারণ কর্মী, আমরা দাবি জানালাম। এবার আমি বলছি হচ্ছে না, আপনাদের ঠিক আছে আপনারা চলবেন, আমাদের কি অধিকার আছে? জেতাক না ক্যান্ডিডেটকে আমরা বুঝে যাচ্ছি। আমরা তো যখন কিছু বেরুবো তখন আমাদেরকে বলবেন, আমরা যখন বেরুবো তখন বলবেন আমাদেরকে। ছবি তো পাবে লোকে, কোথাও বেরুবো না দেখবেন। लेकिन अभी तो अपोजिशन में है दादा। পজিশন নিয়ে নিন আপনারা পজিশন নিয়েছেন, পজিশন নিয়ে নিন আপনারা, আপনাদের হাতে তো ছাড়তে 1 সেকেন্ড লাগবে না। না না, আমি বলছি আপনাদের হাতে তো ऐसा उन्होंने बोला आपको 24 घंटे का समय दे रहे हैं, आपका जो भी फाइनल डिसीजन है हमको 24 घंटे में बता दीजिएगा। वहाँ से कैंडिडेट नवीन चंद्र बागी है और कोई नहीं है। ठीक है जी, ठीक है? हाँ जी, हाँ फाइनल रविंद्र को बोलो कि जाए और मुझे आप बताओ। ठीक है जी, ठीक है। ठीक है, 24 घंटे में बताने को बोलो। ঠিক আছে। তো आपने तो ब्लॉक शुरू कर दी। বিএসপি সব বলেছেন কি রাত? ওইটাই তো রাত, জানতেই পারেন। ওইটাই তো রাত। বিএসপি আমি একটু করে আমাকে একটা দেয়নি। বিএসকে আচ্ছা ওয়েবেলকে বিএসকে দিচ্ছে, আর যত বিজেপি লোকরা বিএসকে টেবিলে। ওই বিল পেয়েছি তো। কেন? তাহলে আপনি এলেন কেন? আমি এলেন বলে দিয়েছি। তাহলে আপনারা এলেন কেন? আমি তো ডাকতে যাইনি আপনাকে। दादा आपने जब एबी को बोल दिया, जब এবিকে কি বলেছি? আমি এবি স্যারকে বলেছি যে স্যার আমাদের এটা দাবি মেনে নিন। আমরা শুধু একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে আমাদের চাই না, আমরা এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষ আমরা দরকার নাই আমাদের। এবারে উনি যখন বললেন 24 ঘন্টা উনিই থাকবেন, আমাকে স্পিকার অন করে একজন কলকাতা থেকে কে বলতে পারবো না কে ফোন করেছিলেন, 24 ঘন্টা টাইম দিলেন যে উনিই থাকবেন দলের ক্যান্ডিডেট। আমি দলের ক্যান্ডিডেট তো উনি থাকবেন, তো আমাদের বাপের জমিদারি আছে নাকি যে আমরা ছড়িয়ে দেবো? না আমরা ক্ষমতা আছে ওনাকে ছড়িয়ে দেওয়ার? আমরা বলো আমাদের পছন্দ নয়, 24 ঘন্টা টাইম নয়, 24 সেকেন্ডে আমি বলে দিন একদম নিষ্ক্রিয়। মানে মানছেন না নবীন বাগকে? হ্যাঁ আমরা মানছি না এবং সেই জন্যই আমরা নিষ্ক্রিয় হয়ে গেলাম। আমরা প্রার্থী হিসাবে চেয়েছিলাম বিশ্বনাথ রায়কে, না মানেননি।
অর্থাৎ বুঝতেই পারছেন, প্রার্থী বদলের দাবিতে অনড় তৃণমূলের ব্লক সভাপতি নবীন চন্দ্র বাগকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। কাজ করবে কথা হলো ওখানে না কিছু কথা হলো, মানে কোনো কিছু আশা কিছু বা কোনো বলছে একসঙ্গে কাজ করবে বলছি। আর এ বিষয়ে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের কি প্রতিক্রিয়া শুনবো। আমাদের রাজ্য নেতৃত্ব সরাসরি তাদের সঙ্গে কথা বলছেন, যেটুকুই অসুবিধা আছে খুব শীঘ্রই মিটে যাবে, আজকালের মধ্যেই সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং জেলার 16টা বিধানসভায় যেমন আমাদের জনসমর্থন বাড়বে, খণ্ডঘোষেও আমরা আগের থেকে অনেক বেশি মানুষের সমর্থন নিয়ে আমাদের প্রার্থী জয়যুক্ত হবে। এটা সবথেকে হাস্যকর একটা বিষয়, যেখানে আইপ্যাক এসে বসেছেন ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ফাগুন এবং আর এক কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়ের সঙ্গে। উনি তো কেঁদেই ফেলেছেন যে কেন অন্য দল থেকে আসা লোককে প্রার্থী করা হবে। আসলে অন্য কিছু নয়, মূল বিষয় হচ্ছে অর্থের ভাগবাটোয়ারা নিয়েই সমস্যা। তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে কোন্দল দেখা দিয়েছে অন্যান্য জায়গার সঙ্গে খণ্ডঘোষে। আর এই প্রকৃতি মায়ের সম্পদের থেকে যে অবৈধ অর্থ ইনকাম হয় তার ভাগ প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে শাসক দলের ছোট বড় অনেক নেতা হয়ে কালীঘাট পর্যন্ত পৌঁছায়। কে বেশি টাকা কালীঘাটে পৌঁছাবে সেটাই ঠিক হয় কে খণ্ডঘোষের প্রার্থী হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।